আর কি করার দরকার আছে? এটা তো এমনি বুঝতে পারবেন যে পেইন্ট টুল দিয়েই করতে হবে। এটা কি সবজি এটা জানার দরকার নাই, আপনার টার্গেট থাকবে এটা আমার আঁকতে হবে, আঁকবেন, কোনো কথা নাই। হ্যাঁ, সেটা মূলা হোক, সমস্যা নেই। এখানে আছে একটা কি ইলিপস নাকি? তারপরে এভাবে পেইন্ট টুল দিয়ে কি করতে হবে? আঁকতে হবে। সবচেয়ে ভালো হতো যদি এটা ইমেজ ট্রেস দিত তাইলে, বাট ইমেজ ট্রেস তো দিবে না আপনাদের। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করেন, আপনাদের কোশ্চেনে বইতে দেখেন এই নিচের পার্টটা একেবারে এই দিক দিয়ে সমান আছে, কিন্তু আমার এটা সমান নাই। এটা যদি সমান করতে হয় তাহলে আমরা কি করতে পারি? কোনটা স্ট্রোক দেব? এইটাই স্ট্রোক দেওয়ার চেয়ে ওই অংশটা কাইটে দিবেন। দেখেন এই যে শেপগুলো আছে এখানে, এগুলো আমি আরেকটু নিচে নামাবো। নিচে নামানোর পরে এখানে আলাদা একটা ইলিপস নিয়েও করতে পারি, বাট এইটা দিয়েও করতে পারি। এটা কি করব? কপি করে হালকা একটু উপরের দিকে উঠাবো। দেখেন, দেখছেন? আর সুন্দর লাগবে না। এখন দেখেন কতটুকু উঠাইছি, দেখছেন? আচ্ছা, এবার এই শেপটা প্লাস এই নিচে যেগুলা এইটার সাথে লাইকে আছে এই সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডারে যাবো, তারপরে এই অংশ কেটে দিব। আর এই যে এই অংশগুলা যেগুলা বাইরে গেছে, তাহলে কি হলো? একেবারে সমান হয়ে গেল কিন্তু নিচের পার্টটা। বোঝা গেছে? আচ্ছা, এবার এই উপরের যেগুলো আছে এগুলো ধইরা একটা কালার দিব। কি কালার? কালার কোড দ্বিতীয়টা কি? 17 BE 17 হলো। এবার কি করব? দেখেন দুইটা আলাদা গ্রুপ করি। এটা আলাদা গ্রুপ করলাম, আর এরপর সবগুলো মিলে আরেকটা গ্রুপ করলাম। ঠিক আছে? এখন আমি কি করব? ওই যে বাকি লেখাগুলো লিখে নিয়ে আসবো। কি লেখা ছিল?
আরেকটা লেখা কি? আচ্ছা, দুইটাকে কি করতে হবে? বড় করতে হবে। এটার কি করতে হবে? আউটলাইন করা আনগ্রুপ করতে হবে। বলেন কি? তাহলে এইভাবে তো করা যায়, আউটলাইন না করে এখানে দুটো স্পেস দিয়ে দিলাম, এইভাবে তো করা যায়। আপনি যেভাবে করেন সমস্যা নেই তো। আচ্ছা, তারপরে কি করতে হবে? একটা বিষয় খেয়াল করেন, এইটা বরাবর কিন্তু এটা ছিল, তাহলে এটা আরেকটু বড় করে দিই নাকি, যাতে কি কি হয়, সমান হয়। এবার এই জুড়ি নিয়ে কি করব? এই মাঝখানে বসাই দিব। আচ্ছা, এই টেক্সটের কালার কি দিব? দেখেন এইটার কালার কোনটা? এইটা, এটার কালার কোনটা? কপি করে নিয়ে আসি, গ্রুপ আইড্রপার দিয়েও হবে। আর এটার কালার হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এবার এইটা জায়গায় বসাই দিলাম। ওকে, সবগুলো মিলে একটা গ্রুপ করলাম। আমার লোগো রেডি, ঠিক আছে? এটা সেভ করবেন। হ্যাঁ, আউটলাইন করবেন কিনা এটা যেহেতু আপনার নিজের কম্পিউটারে থাকবে, তাহলে আর আউটলাইন করার দরকার নাই। যদি এমন হয় যে এটা আপনার অন্য কম্পিউটারে মুভ করবেন, নিবেন, তাইলে এটা আউটলাইন করে নেবেন, তাহলে ভালো হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এটা যদি আপনার এইখানেই থাকে তো আপনার আউটলাইন না করলেও চলবে। যদি এমন হয় যে আপনার বাসায় কম্পিউটার আছে, এখান থেকে পেন ড্রাইভে নিয়ে যাবেন, তাহলে আউটলাইন করে নেবেন। আউটলাইন না করলে পরে দেখা গেল যে বাসায় দিয়ে আবার ঠিক করা লাগবে। আর এইখানে কাজ করলে কোনো সমস্যা নেই, আউটলাইন করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমার লোগোটা শেষ। যে যে ফরম্যাটে সেভ করতে বলবে করবেন। তারপরে কি বলছে? একটা মোকআপ বানাতে বলছে না? মোকআপ বানাতে বলছে। আমি আর একটা পেজ নেই, সেম সাইজেরই আর একটা পেজ নিলাম মোকআপের জন্য। পেজ নেওয়ার পর প্রথম কাজ হবে সেভ করা। মিলেক্স এটার সাথে লাগাই দিবেন মোকআপ। তারপরে কি করতে হবে? এটাকে কপি করে নিয়ে আসবো একটা। এটার একটা কপি এখানে হবে, একটা কপি এখানে হবে, আর একটা কপি এরকমই তো নাকি? মাঝখানে শেপ হবে। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। কারণ আর একটু ছোট করলে ভালো হবে নাকি? যাবে যাবে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এখন দেখেন কালার কি দিছে।
এটার কালার দিছে, এইটার কালার। আর আরেকটা শেপ হবে এখানে, এই শেপটার কালার দিছে কি এটার কালার। এখানের মাঝখানে লোগো যেগুলো আছে এগুলো কি করছে, সবগুলা সাদা বানাই দিছে। ঠিক আছে, তাহলে এটাও অ্যালাইন করে বসাইতে পারেন। আচ্ছা, সবগুলা মিলে তারপর আরেকটা গ্রুপ করবেন। এটা হচ্ছে কি মোক আপ করলাম, তারপরে কি করতে হবে আমার, এটা বানাইতে হবে। এই পর্যন্ত করবেন আগে? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত করেন। আমি যেহেতু রেকর্ডটা একটু পরে শুরু করছি, আমি এইটা একটু আবার একটু করি। মানে এটা তো আমি করা দেখাইতে পারি নাই, তাই না? অর্ধেক দেখাইছি তো, এটা আমি আবার একটু করি, আপনারা আপনাদের মতো করে শুরু করেন। হ্যাঁ বলেন। মোকআপ এটা কিছু তো বলে নাই তো। আরজিবি দেখেন এইখানে যেহেতু আমাদের বলছে প্রথমটাই, দেখেন এইখানে বলছে যে ওয়েব সেকশন, মোকআপ কিন্তু এই পয়েন্টের ভিতরেই, সেক্ষেত্রে আপনি আরজিবি করলে ভালো হবে। এটা কিন্তু আলাদা না। মূলত কোশ্চেনের যে প্যাটার্ন এখানে মূলত বুঝাইছে কি লোগোটা রাখতে হবে, বাট লোগোটা আলাদাভাবে সেভ করার কথা নাই। মূলত হচ্ছে মোকআপ সেভ করতে হবে। কিন্তু আমরা কি করি, লোগো সেভ করি, মোকআপ দুটোই সেভ করি, কারণ কোন অ্যাসেসর কিভাবে বলে এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, মূলত এই লোগোটা সেভ করার কিছুই নাই। এটা যদি বানাই, এটা যদি আমরা বানাইতে পারি, তার মানে লোগোটা তো আমি অলরেডি বানাইছি, তাই না? এটা আলাদা করে সেভ করার কিছু নাই, এইটা বানাইতে পারলেই হলো। কিন্তু অ্যাসেসর কি দেখে, লোগো দেখে, মোকআপও দেখে, দুইটাই দেখে, এই জন্য আমরা দুইটা আলাদা সেভ করি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করেন।